রাজধানীর অন্যতম প্রবেশমুখ আব্দুল্লাহপুর। পাখির চোখে দেখলে ওপর দিয়ে মনে হয় প্যারিস কিংবা সিঙ্গাপুরের রাস্তা, কিন্তু নিচের অবস্থা এতটাই করুণ যে কোনটা হাঁটার পথ কিংবা কোন পথটা গাড়ির তা বুঝতে রীতিমতো হিমশিম খেতে হয়। এক্সপ্রেসওয়ে থেকে নামার রাস্তার দুই পাশে নিচের সরু রাস্তা, সেই রাস্তাগুলো দখলে থাকে হকারদের। নিচের অবস্থা হচ্ছে আপনার এই যে বৃষ্টি হতে পুরো কাদা কাদা, এই যে আমার জুতার অবস্থা খুবই খারাপ অবস্থা। এখন এটা তো আসলে গভর্নমেন্টের দেখার বিষয়, ওনারা যদি এগুলা না দেখে তাহলে কেমনে কি। আপনার উপরে তো একদম ক্লিয়ার, কিন্তু নিচে মানে খুবই খারাপ অবস্থা, যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি এক্সাম্পল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। উপর থেকে শুধু গাড়ি চলে, মানে বেশিরভাগ জনগণ কিন্তু নিচ দিয়ে চলাচল করতেছে। তো জনগণের যে সুবিধার জন্য যে জিনিসটা করা, এটা আসলে ধরেন 80% জনগণই ভুক্তভোগী, 20% হচ্ছে সুবিধাটা পায়। হকারদের দোকান এবং বাস কাউন্টারগুলো দাঁড়িয়ে থাকা বাসের ফাঁকা জায়গাগুলো দিয়ে কোনো রকমে হাঁটার পথ বের করে নেন পথচারীরা। এই যে আমরা যারা যাত্রীরা অনেক আমাদের কষ্ট হইতেছে, পানি এই যে গাড়ি চলে না, আর বৃষ্টি হইলে তো আরো ভয়াবহ অবস্থা। যদি রাস্তা আপনার অ্যাকুরেট সমৃদ্ধ না করলে তো আপনার এটা হইতেছে না, দৌড়ারে কাজ করতে হইব। ঈদে ঘরমুখ মানুষেরা পরিবার পরিজন এবং ব্যাগপত্র নিয়ে চলাচলে হিমশিম খান এই জায়গাটিতে। অল্প বৃষ্টিতেও জমে থাকা পানি আর কাদায় এক প্রকার মাখামাখি অবস্থায় পড়তে হয় তাদের। হাঁটা চলাও খুব কষ্ট, মনে করেন কি জায়গা জায়গা জ্যাম ট্যাম, এটা নিয়ে রাস্তার জন্য পানি উঠে গেছে। পানি উঠার কারণে রাস্তা পথ চলাচল কম হয়েছে। রাজধানীতে চলা দীর্ঘদিনের উন্নয়ন প্রকল্পে ঢাকা ছেয়ে গেছে উড়াল সড়ক আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, কিন্তু সে উন্নয়নে ক্ষতবিক্ষত হয়েছে নিচের সড়কগুলো। উপরের রাস্তা দিয়ে ছুটে চলে শুধুই গাড়ি, তবে পায়ে হাঁটা মানুষেরা ভোগান্তিতে পড়েন বেহাল দশার নিচের সড়কগুলোতে। তাই প্রশ্নটা থেকেই যায়, এই উন্নয়ন আসলে কতটা জনবান্ধব, জনগণের দুর্ভোগ কমিয়েছে কতটা। হয়তো রাজনৈতিক কারণে, রাজনৈতিক সরকার যেহেতু নাই, সেক্ষেত্রে হয়তো ক্ষেত্রে যে বাজেট টাজেটের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেটা আমরা বলতে পারবো না। তবে খুবই অসুবিধা জনগণের। রাস্তাঘাটের যদি দ্রুত কাজ করে তাহলে সাধারণ জনগণ আমরা খুব উপকৃত হব আর কি। আমরা এইভাবে অসুবিধায় কষ্ট করেই চলাফেরা করি। তবে সরকারের কাছে যেন তারা দ্রুত এইসব রাস্তাঘাটের মেরামত এবং সুন্দর মতন সম্পাদন করে।